হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্পি বিউটি বার। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুবই ভালো আছি। অনেকদিন পর আবারও একটি মেকআপ লুক শেয়ার করবো। আর আজকে যে লুকটি করবো সেটা হচ্ছে দুর্গাপূজার অষ্টমীর মেকআপ লুক। খুবই সহজ এবং সিম্পল একটি মেকআপ লুক। তোমরা খুব সহজে বাড়িতে এই মেকআপ লুকটি ক্রিয়েট করতে পারবে। আজকে আমি যতগুলো প্রোডাক্ট ইউজ করবো সবকটাই অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে। তো চলো শুরু করা যাক। ফার্স্টে আমি ফেসটাকে ক্লিন করে নিয়েছি। এরপর আমি টোনার ইউজ করছি। টোনারের জন্য আজকে আমি ইউজ করছি রোজ ওয়াটার। তো রোজ ওয়াটারটা ভালোভাবে ফুল ফেসে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপর হাত দিয়ে ভালোভাবে ড্যাব ড্যাব করে নেব। এরপর আমি ময়শ্চারাইজার ইউজ করে নেব। ময়শ্চারাইজারের জন্য আজকে আমি নিয়েছি ডট অ্যান্ড কি এর হাইড্রোনিক জেল বেস ময়শ্চারাইজার। অয়েলি স্কিনের জন্য ভীষণই ভালো একটি ময়শ্চারাইজার। যাদের অয়েলি স্কিন তারা এটি ইউজ করে দেখতেই পারো, ভীষণই ভালো একটি ময়শ্চারাইজার। তো আমি ফুল ফেসে ভালোভাবে ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। আর আমি প্রাইমার ইউজ করব। প্রাইমারের জন্য আজকে আমি নিয়েছি রেকর্ডের মিনি প্রাইমারটা। ভাবে আমি প্রাইমারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপর আমি রেকর্ডের স্ট্রোক ক্রিমটা ইউজ করে নিচ্ছি। তোমরা চাইলে এটি নাও ইউজ করতে পারো। এই স্ট্রোক ক্রিমটা ইউজ করার পরে দেখবে কত সুন্দর গ্লো দেয়। তোমরা নিজেরাই দেখো কত সুন্দর একটা গ্লো দিচ্ছে। ভালোভাবে হাইলাইটার জোনগুলোতে আমি স্ট্রোক ক্রিমটা অ্যাপ্লাই করে নিচ্ছি। কত সুন্দর একটা গ্লো দিচ্ছে। এরপর আমি এই মার্কের বিবি ক্রিমটা ইউজ করব। আজকে আমি কোনো রকম ফাউন্ডেশন ইউজ করব না, তাই এই বিবি ক্রিমটা আজকে ইউজ করব। এখনও যারা এই বিবি ক্রিমটা ইউজ করনি তারা একবার এই বিবি ক্রিমটা ইউজ করেই দেখতে পারবে কত সুন্দর একটা ফিনিশিং দেয়। তো ভালোভাবে আমি আগে বিবি ক্রিমটা হাত দিয়ে ড্যাব ড্যাব করে ফুল ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপর একটি ভিজে বিউটি ব্লেন্ডার দিয়ে আমি ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। এরপর আমি ফরএভার 52 কনসিলারটা ইউজ করে নিচ্ছি। যেহেতু আমি কোনো রকম কালার কারেকশন করিনি তাই চোখের নিচে একটু হালকা কনসিলারটা ইউজ করে নিচ্ছি। খুবই অল্প পরিমাণে আমি কনসিলারটা ইউজ করছি। পর ব্লাশের জন্য আমি এই পিঙ্ক কালারের লিপস্টিকটা নিয়েছি। তোমাদের কাছে যে কোনো লিপস্টিক থাকলে তোমরা অ্যাজ এ ব্লাশ হিসাবে ইউজ করতেই পারো। তো আমার কাছে এই পিঙ্ক লিপস্টিকটা আছে, আমি আজকে এই পিঙ্ক লিপস্টিকটাই ইউজ করে নিচ্ছি। পিএসসি সেটিং পাউডার দিয়ে পুরো বেসটাকে ভালোভাবে সেট করতে হবে। আর মেকআপ লুক তাই ঘাম হওয়ার সম্ভাবনা খুবই বেশি। তো পাউডারটা খুবই জরুরি, ভালোভাবে বেসটাকে সেট করেই নিতে হবে। ভালো পাউডারটা ইউজ করে নিচ্ছি। এরপর আমি আইব্রোটা ড্র করে নেব। আইব্রো ড্র করার জন্য আজকে আমি পিএসসির আইব্রো পমেটটা ইউজ করছি। তোমাদের কাছে যদি এই পিএসসির আইব্রো পমেটটা না থাকে, যে কোনো আইশ্যাডো প্যালেট থেকে ডার্ক ব্রাউন কালার দিয়ে তোমরা আইব্রোটা করতেই পারো। ভালোভাবে ড্র করে নিচ্ছি। এরপর আমি আই মেকআপটা করে নেব। আজকে আমি স্মোকি আই মেকআপ করবো। তো সবার প্রথমে ফেসেস কালার ব্ল্যাক কালারের কাজলটা অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপর সিক্রেট কালার দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। খুবই ভালোভাবে ব্লেন্ড করতে হবে যাতে দুটো কালারই একসাথে মিশে যায়। এরপর হালকা টেডি কালারটা ইউজ করে নিচ্ছি। এরপর চোখের নিচে হালকা একটু কাজল ইউজ করে নিচ্ছি। আজকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ।
এরপর মাস্কারাটা ইউজ করে নিচ্ছি, তোমরা যে কোনো মাস্কারা ইউজ করতে পারো। মেকআপ কমপ্লিট। এরপর আমি মেবলিনের কম্প্যাক্ট পাউডারটা হালকা ইউজ করে নিচ্ছি। হালকা টাচ আপের জন্য আমি আই ম্যাজিকের এর থেকে ব্লাশটা ইউজ করে নিচ্ছি। আর সেম প্যালেট থেকে আমি হাইলাইটার ইউজ করে নিচ্ছি। হাইলাইটারটা তোমরা চাইলে নাও ইউজ করতে পারো। সেম প্যালেট থেকে আমি হাইলাইটারটা ইউজ করে নিচ্ছি হাইলাইটার জন্য। এরপর আমি শুধু নোজটাকে একটু কন্ট্রোল করে নিচ্ছি। এরপর আমি লিপস্টিকটা ইউজ করে নেব। তো সবার প্রথমে আমি মিস কেয়ারের এই ব্রাউন শেড লিপ লাইনারটা ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। ইনসাইডে লিকুইড লিপস্টিকটা ইউজ করে নিচ্ছি। সেটিং স্প্রে দিয়ে পুরো বেসটাকে সেট করে নিচ্ছি। এই হলো ফাইনাল আমার অষ্টমীর মেকআপ। এই মেকআপ লুকটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের ভিডিও।